দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। শুরু হয়ে গেল মোদি পতনের ডাক। হিন্দু উদ্ভূত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর মিডিয়া। ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাল পরিস্থিতি। একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে, আরেকদিকে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার। মোদি হটাও দেশ বাঁচাও। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন। গণতন্ত্রের এই ক্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাজ্যে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদি সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ওই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে, কিন্তু এরা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে, এটা সংশোধন করা উচিত। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বড় বড় শহরে পোস্টারে লেখা মোদি হটাও গণতন্ত্র বাঁচাও, এগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়েছে। কৃষকরা বলছে আমাদের ফসল নষ্ট হচ্ছে, আমরা পেট চালাতে পারছি না, আর মোদি সরকার শুধু রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত। বিরোধী দলগুলো এবার মোদি সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। কংগ্রেস, পিডিএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একসাথে কাজ করছে। তাদের দাবি মোদি সরকারের পতন না হলে ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। পিডিএস নেতা সমীর পুততুন্ডু বলেন, এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে হবে, না হলে দেশ আর কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে না। কান খুলে শোন বলছি, আজ বিজেপি দাঙ্গাবাজ, আমজনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ। পশ্চিমবঙ্গে মোদি হটাও আন্দোলন সবচেয়ে বেশি তীব্র হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন, মোদি সরকারের ভুল নীতির কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দেশের গণতন্ত্র বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো মোদি সরকারের কঠোর সমালোচনা করছে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আনন্দবাজার পত্রিকা বলছে, মোদি সরকার গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালাচ্ছে। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে এই সরকারকে সরাতে হবে। মোদি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন হবে মোদি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি জনগণ এবার পরিবর্তন না আনে, তবে ভারতের গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।